আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাহিত্য কণিকা বই গল্প ৩ নম্বর গল্প পড়ে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। পৃষ্ঠা ২১, পড়ে পাওয়া গল্প সৃজনশীল প্রশ্ন। ১ নম্বর হচ্ছে, আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভেতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের উপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যায় অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায়। ক নম্বর প্রশ্ন হচ্ছে, পড়ে পাওয়া কি ধরনের রচনা? খ নম্বর প্রশ্ন হচ্ছে, ওর মতো কত লোক আসবে, বিদুর এই কথাটির অর্থ বুঝিয়ে লেখ। গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদুদের সঙ্গে তুলনা করা যায়, ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন হচ্ছে, পড়ে পাওয়া কি ধরনের রচনা? ক নং উত্তর হচ্ছে, পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত কিশোর গল্প। খ নং প্রশ্ন হচ্ছে, ওর মতো কত লোক আসবে, বিদুর এই কথাটির অর্থ বুঝিয়ে লেখ। খ নং উত্তর হচ্ছে, ওর মতো কত লোক আসবে পড়ে পাওয়া গল্পে বিদু লোভী চরিত্রের মানুষদের উদ্দেশ্যে এ কথাটি বলেছে। আম কুড়াতে গিয়ে একটি বাক্স কুড়িয়ে পেয়ে বিদু ও তার বন্ধুরা মিলে বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে কাগজে খবরটি লিখিয়ে রাস্তার ধারে গাছে গাছে লাগিয়ে দেয়। খবর পেয়ে নানা ধরনের অসৎ লোকেরা ভুয়া মালিক সেজে আসতে থাকে। প্রকৃত অর্থে লোভ সামলাতে না পেরে নিজেদের বাক্স না হওয়া সত্ত্বেও তারা বাক্সটি নিতে আসে। এসব লোভী অসৎ মানুষদের উদ্দেশ্যে বিদু এই মন্তব্যটি করেছেন। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদুদের সঙ্গে তুলনা করা যায়, ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, সৎ ও দায়িত্বশীল চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে আরিফকে বিদু চরিত্রের সঙ্গে তুলনা করা যায়। পরে পাওয়া গল্পের বিদুরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরিয়ে দিতে চেয়েছিল এবং নিজেদের মধ্যে পরামর্শ করে লিফলেট ছাপিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল। এতে তাদের নির্লোভ মনোমানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে। উদ্দীপকের আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় গাড়ির ভেতরে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে এবং ব্যাগে অনেক ডলার দেখতে পায়, কিন্তু সে লোভের বশবর্তী না হয়ে মালিককে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর ব্যবস্থা করে। কোথাও কোনো জিনিস কুড়িয়ে ফেলে তা মালিকের নিকট ফিরিয়ে দেওয়া মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ। এই গুরুত্বপূর্ণ নৈতিক গুণটিরই প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকে আরিফ এবং গল্পের বিদুদের মধ্যে। উপরে উক্ত আলোচনা শেষে বলা যায়, নৈতিকতা ও সৎ মানসিকতার দিক থেকে আরিফ ও বিদু চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। ঘ নং প্রশ্ন হচ্ছে, কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে। মন্তব্যটি যথার্থ। পড়ে পাওয়া গল্পের লেখক এই গল্পটিতে একদল কিশোরের নির্লোভ মানসিকতার পরিচয় তুলে ধরেছেন। গল্পে এক ঝড়ের রাতে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স কুড়িয়ে পায়।
বিধুর নেতৃত্বে একদল গ্রাম্য কিশোর লোভ লালসার ঊর্ধ্বে উঠে সেই টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে। শেষ পর্যন্ত তারা টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজেও পায় এবং তাকে টিনের বাক্সটি ফিরিয়ে দেয়। উদ্দীপকের আরিফও তার ট্যাক্সি ক্যাবে কোনো এক আরোহীর ফেলে যাওয়া মানিব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য সে প্রচেষ্টা চালিয়েছে, তা এই সততা ও নৈতিকতারই পরিচায়ক। সততা, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা এগুলো একজন সৎলোকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এসব আদর্শে উজ্জীবিত মানুষ নৈতিক চেতনায় সবার ঊর্ধ্বে থাকেন, আর এই আদর্শেরই প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকের আরিফের মধ্যে। পরে পাওয়া গল্পের মূল বিষয় সততা ও নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন। উদ্দীপকের স্বল্প পরিসরে আরিফের মধ্যে উঠে আসার প্রশ্নে উল্লেখিত বক্তব্যটি যথার্থ। পরে পাওয়া গল্পের ২ নং সৃজনশীল প্রশ্ন হচ্ছে, সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আঁঠালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, রফিক শফিক বেরিয়ে পড়ো। প্রতিবেশী নাবিল আর তামিলকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও। মসজিদ থেকে চঙ্গা নিয়ে গায়ে ঘোষণা করে আসো। কিছুক্ষণের মধ্যে ২ ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগলো, ভাই সব একটি ছাগল পাওয়া গেছে, যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। ক নং প্রশ্ন হচ্ছে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমাধিক পরিচিত? খ নং প্রশ্ন হচ্ছে, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ নং প্রশ্ন হচ্ছে, রফিক শফিকের চঙ্গা ফোকার ঘটনাটি পরে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা দেখতে পারো। ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত? ২ এর ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃত প্রেমী ও জীবনধর্মী লেখক হিসেবে সমধিক পরিচিত। খ নং প্রশ্ন হচ্ছে, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটিতে কিশোরদের সৎ ও নির্লোভ মানসিকতার দিকটিকে বোঝানো হয়েছে। পরে পাওয়া গল্পে এ দুজন হচ্ছে বাদল এবং গল্পকথক। আম কুড়াতে গিয়ে কুড়িয়ে পাওয়া বাক্সটি হয়তো কোনো গরিব লোকের হবে। সে হয়তো বাক্সের চিন্তায় রাতে ঘুমাচ্ছে না, তার কষ্ট হবে এই চিন্তা করে। কথক বাদলকে বাক্সের তালা ভাঙতে নিষেধ করে এবং বাক্সটি ফেরত দেওয়ার কথা চিন্তা করে। গরিব মানুষের প্রতি তাদের এই ভালোবাসা ও সহানুভূতি ধর্মেরই অঙ্গ। তাই বলা হয়েছে, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। ২ এর গ নং প্রশ্ন হচ্ছে, রফিক শফিকের চঙ্গা ফোকার ঘটনাটি পরে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। গ নং উত্তর হচ্ছে, রফিক শফিকের চঙ্গা ফোকার ঘটনাটি পরে পাওয়া গল্পের বিধু নিধু বাদলদের গাছে কাগজে লিফলেট লাগানোর ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। সততা, নির্লোভ মানসিকতা, কর্তব্যপরায়ণতা প্রভৃতি মানব চরিত্রের মহৎ গুণ। পরে পাওয়া গল্পটির মধ্যে এই নীতিবোধগুলোর প্রকাশ লক্ষণীয়। লেখক এখানে গল্প বলার ছলে একদল কিশোরের নির্লোভ ও দায়িত্বশীল মানসিকতার চিত্র অঙ্কন করেছেন। গল্পে বিধুরা
নদীর ধারে রাস্তায় বিভিন্ন ভিন্ন ভিন্ন কাছে কাগজের লিফলেট লাগায়, কারণ তারা বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করে বাক্সটি ফেরত দিতে চায়। এর মধ্য দিয়ে তাদের উন্নত বোধের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে রফিক ও শফিকের বাড়িতে নিজেদের ছাগলের সঙ্গে অন্য একজনের ছাগল আঁথালে ঢুকে পড়ে। তাই তারা দাদুর পরামর্শ মতে ছাগলের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য চঙ্গা নিয়ে গায়ে ঘোষণা করে দেয়, যার ছাগল সে যেন এসে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যায়। সুতরাং রফিক শফিকের চঙ্গা ফোকার ঘটনাটি পরে পাওয়া গল্পের বাক্সটি ফিরিয়ে দেওয়ার জন্য গাছে লিফলেট টানানোর ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। 2 ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ বিশ্লেষণ করো। ঘ নং উত্তর হচ্ছে উদ্দীপকের দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ বক্তব্যটি যথার্থ। পরে পাওয়া গল্পের কিশোরদের অক্ষ চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠতায় বিস্মিত অভিভূত। গল্পকার কিশোরদের চরিত্রের দ্বারা আলোচ্য চেতনাকে ফুটিয়ে তুলেছেন। তারা বাক্সের মালিককে খুঁজে বের করে তার হাতে বাক্সটি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। উদ্দীপকের রফিক শফিক দাদুর কথা মতো মসজিদ থেকে চঙ্গা নিয়ে ছাগল পাওয়ার ঘোষণার প্রচার করে, কারণ দাদু জানে ছাগলটি তাদের নয়, আর যে ব্যক্তির ছাগলটি হারিয়েছে সে হয়তো ছাগলের চিন্তা রাতে ঘুমাতে পারবে না। তাই তিনি তাদেরকে ঘোষণা করে বলেন, অথচ ইচ্ছা করলে তিনি ছাগলটি নিজের সম্পত্তিতে পরিণত করতে পারতেন, কিন্তু তার নির্লোভ মানসিকতা এবং কর্তব্যবোধ তাকে সততার ব্যাপারে অটল থাকতে সাহায্য করেছে, যা গল্পের মূল চেতনাকে ধারণ করেছে। তাই বলা যায় উদ্দীপকের দাদু পরে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভূ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পরে পাওয়া গল্পের সৃজনশীল প্রশ্ন 1 এবং 2। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।